আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শোনেন, খুব গুরুত্বপূর্ণ একটি কথা, ফজিলতপূর্ণ একটি হাদিস। সিলসিলা সহিহা 972 নম্বর হাদিসের বর্ণনায় পেয়েছি, আমার নবী ডাক দিয়ে বলেন, ও আমার উম্মতেরা শোনো শোনো, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাত পর আয়াতুল কুরসি পাঠ করবে, এই ব্যক্তিটা মরে নাই তাই জান্নাতে যায় নাই, তথা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করে দিবেন। আয়াতুল কুরসির এত ফজিলত। আয়াতুল কুরসি কোথায় পাবেন? সূরাতুল বাকারা 255 নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। জানেন তো আপনারা নাকি? তাহলে আমার সাথে পড়েন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এই হচ্ছে আয়াতুল কুরসি। যে ব্যক্তি প্রতি ফরজ সালাত শেষে একবার করে পাঠ করবে, আমার নবী বলেন এই ব্যক্তি মৃত্যুবরণ করলেই জান্নাতে চলে যাবে। প্রিয় ভাইরা আমার, এই জন্য আমরা এই আয়াতুল কুরসি পাঠ করার চেষ্টা করব প্রতি ফরজ সালাত শেষে। বিশেষ দ্রষ্টব্য, যদি কেউ আয়াতুল কুরসি পড়ে আর বুকে ফু দেয়, তাহলে এই ফজিলত থেকে সে বিচ্ছিন্ন হয়ে যাবে। আয়াতুল কুরসি পড়ে সিনায় ফু দেওয়া, চোখে হাত বুলানো, সর্বশরীর হাত পা মাসাহ করা, এগুলো হাদিসের পরিপন্থী কাজ। এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। আয়াতুল কুরসির ফজিলত এতটুকুই, ফরজ সালাত শেষ আপনি আয়াতুল কুরসি পাঠ করেন, আপনাকে ফজিলত দান করে দিবেন আল্লাহ তাআলা।